প্রথম বা দ্বিতীয় সম্পর্ক ভেঙে যাওয়ার পরও মানুষ কিছুটা হলেও নিজের মনের মতো একজন মানুষ খোঁজে। তবে তৃতীয়বারের পর ঠিক সেটা আর হয় না। তখন আর পছন্দের মানুষ বলে আলাদা কিছু হয় না। যে ভালোবাসবে, সাথে থাকার জেদ করবে, তার সাথে থেকে গেলেই চলে। আলাদা নির্দিষ্ট কোনো মানুষের জন্য আর টান থাকে না। কেবল একজন সত্যিকারের সাথে থাকার মানুষের প্রয়োজন হয়। ভালোবাসা তো তার সাথে থাকতে থাকতেই হয়ে যায়। পার ভাঙা নদীতে বাঁধ বেঁধে দিলেও ক্ষত ভরে না। বন্যার জল ওই বাঁধের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। পাড়ের আর কোনো জোর নেই তখন। থাকলেও হয়, ভেসে গেলেও হয়। মানুষের ক্ষেত্রেও ঠিক তেমনটাই। শেষ অবধি থাকতে হবে, এইটুকুই জাস্ট। প্রথমের দিকে মানুষের চাহিদা থাকে, স্বপ্ন থাকে, গল্প থাকে। শেষের দিকে আর থাকে না। আমার মানুষটা এমন হবে, অমন হবে, চোখ সুন্দর, ঠোঁট ভেজা, নাক টিকালো, এইসব কোনো প্রয়োজন পড়ে না আর। চোখের দিকে তাকিয়ে ভরসা পেলেই হলো। গায়ের রংটা কালো হোক বা সাদা, কিছুতেই যায় আসে না। সাদা চামড়া যদি বুকে নিয়ে আঘাত সুষতে না পারে, তবে সেই চমকের প্রয়োজন থাকে না। গল্প একটাই, সাথে থাকবো জেদ করে। খুব কম মানুষই প্রথমে বুঝতে পারে, অধিকাংশই একেবারে শেষে এসে বোঝে। আর অবয়ব দরকার নেই তখন, ছায়া পড়বে এমন একটা সত্যি মানুষ দরকার। ভাবছেন আপনি মারা গেলে মানুষ আপনাকে মনে রাখবে? ভুল ভাবছেন। মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই কান্নার শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অন্তিম বিদায় দিতে আসা লোকদের মধ্যে কেউ কেউ ফোনে কারোর সঙ্গে বকবক করতে ব্যস্ত থাকবে, কেউ ফেসবুক, কেউ হোয়াটসঅ্যাপে মশগুল থাকবে। আবার দূরে জটলা পাকিয়ে কিছু লোক সংসার, ব্যবসা, খেলাধুলা, রাজনীতি এইসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকবে। আত্মীয় স্বজনকে খাওয়াতে আর তাদের দেখাশোনা করতে ব্যস্ত হয়ে পড়বে পুরো পরিবার। কিছু পুরুষ চা খেতে উসখুস করবে, ব্যবস্থা নেই দেখে বাইরের দোকানে চলে যাবে। কোনো আত্মীয় বা বন্ধু আপনার ছেলে বা মেয়ের কাছে ফোন করে জানাবে যে ইমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবে না। পরের দিন রাতে খাওয়ার পর কিছু আত্মীয়ের সংখ্যা কমে যাবে। কিছু লোক আবার রান্নায় নুন কম ছিল এই নিয়ে বিরক্ত হবে। ভিড় ধীরে ধীরে হালকা হতে থাকবে। পরবর্তী কয়েকটা দিন আপনার ফোনে কিছু কল আসতে পারে আপনি মারা গেছেন এটা জানার কারণে। আপনার অফিস, আপনার ব্যবসা আপনার পরিবর্তে অন্য কাউকে রাতারাতি খুঁজে নেবে। সপ্তাহখানেকের মধ্যেই আপনার ছেলে মেয়ে নিজের নিজের পড়াশোনার জগতে, কর্মক্ষেত্রে বা নিজের নিজের বাসস্থানে চলে যাবে। মাস শেষ হতে না হতেই আপনার জীবনসঙ্গী কোনো কমেডি শো দেখে আবারও হাসতে শুরু করবে। সবার জীবন আবার স্বাভাবিক নিয়মে চলবে। আপনাকে এই পৃথিবীর মানুষজন আশ্চর্য গতিতে ভুলে যাবে। আপনার প্রথম মৃত্যুবার্ষিকী বেশ আয়োজন করে পালন করা হতে পারে, কিন্তু এরপর পলক ফেলা মাত্রই কয়েকটা বছর চলে যাবে। তখন আর আপনার সম্পর্কে কথা বলার, আলোচনা করার কেউ থাকবে না। আপনি চিরকালের জন্য মুছে যাবেন, সবার মন থেকেও মুছে যাবেন। সবাই যখন আপনাকে দ্রুত ভোলার কম্পিটিশন লড়ছে, তাহলে আপনি উন্মাদের মতো কিসের জন্য এত দৌড়াচ্ছেন? কেন এত চিন্তা করছেন দিন রাত? আপনি কি এসব করতেই পৃথিবীতে এসেছিলেন? এটাই কি ছিল আপনার নাতিদীর্ঘ জীবনের আসল লক্ষ্য? আপনি কি আপনার একমাত্র জীবনে পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধুদের সুখের জন্য, তাদের সন্তুষ্ট করতেই জন্ম নিয়েছিলেন? বিশ্বাস করুন, কারোর জন্য কোনোদিন কিছু থেমে থাকে না, কিচ্ছু না। আপনি না থাকলেও সব স্বাভাবিক চলবে। কোনো ব্যথাই চিরকালীন নয়, কেউ মনেও রাখে না।